এই ভ্যালেন্টাইন্স ডে তে কে ফুল পেয়েছেন? গিফট হতে পারে, দিয়েছেন, নিয়েছেন, এনিথিং। আচ্ছা, না পেলেও সমস্যা নাই, লাইফে কোনো না কোনো সময় তো আপনি ফুল পেয়েছেন বা কিনেছেন, এরকমটা তো হয়েছে। ফুল কেনার পরে, নিয়ে আসার পরে আমরা নর্মালি কি করি? যত্ন করে একটা ফুলদানিতে পানি দিয়ে রেখে দেই। কারণ একটা ফ্লাওয়ার ভাসে যখন আমরা পানি দিয়ে রেখে দেই, সুন্দর করে পানিটা চেঞ্জ করে দেই নিয়মিত, তখন কি হয়? ফুলটা অনেকদিন পর্যন্ত সতেজ থাকে। ঠিক আমাদের স্কিনের সেলগুলো এইভাবেই কাজ করে। অর্থাৎ আমাদের সেলের দরকার যথেষ্ট পরিমাণ পানি তার সতেজতার জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আমরা স্কিন ড্যামেজ হয়ে গেছে, স্কিন শেষ হয়ে গেছে, স্কিন ধ্বংস হয়ে গেছে, এরকম অনেক কথা আমরা বর্তমান সময়ে শুনে থাকি। বাট অ্যাকচুয়ালি স্কিন ড্যামেজ কেন হয়েছে বা কিভাবে রিপেয়ার করব, এই সম্বন্ধে একটা বটম লাইন কিন্তু এক কথায় যদি বুঝতে হয়, সেই বিষয়গুলো আমাদের ধারণা অনেকের ভিতরে একটু কম আছে। ড্যামেজ স্কিন কিভাবে রিপেয়ার করতে হয় সেটা নিয়ে কিন্তু আমি আলাদা ভিডিও বানিয়েছি। আজকের ভিডিওতে আমি ওইগুলো নিয়ে কথা বলবো না। বাট ইন শর্ট যদি বলতে হয় যে ড্যামেজ স্কিন মানে হচ্ছে স্কিনের ব্যারিয়ারটা নষ্ট হয়ে যাওয়া। ব্যারিয়ার মানে হচ্ছে স্কিনের বাইরের আবরণটা। এটা যখন নষ্ট হয়ে যায়, স্বভাবতই স্কিনে যদি পানি ধরে রাখার ক্ষমতা সেটা কমে যায়। পানি স্কিনে যতটুকু ছিল সেটার পরিমাণ হ্রাস পায়। তো ওয়াটার লস যখন স্কিন থেকে হয়, স্কিনটা করে কি, ওই নর্মালি ফুল রেখে দিলে ফুলটা যেমন শুকিয়ে যায়, আমাদের স্কিনের সেলগুলো তখন শুকিয়ে যায়। পালপিয়ার লাগে না, হেলদিয়ার লাগে না, ড্রাই হয়ে যায়, খসখসে হয়ে যায়। এর থেকে আবার বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন আসতে পারে। সো সবকিছু মিলিয়ে একটা ভয়াবহ অবস্থা বই কি। তো এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি আজকে এই সলিউশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে বেসিক্যালি ড্যামেজ স্কিনকে রিপেয়ার করা এবং স্কিনের হাইড্রেশন বা ময়শ্চারাইজেশনটাকে কিভাবে ধরে রেখে স্কিনকে দীর্ঘদিন যাবত সতেজ রাখা যায় সেটা নিয়েই কথা বলবো। আজকে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো সেগুলো সবই হচ্ছে তাইওয়ানের একটা খুবই পপুলার এন্ড ফেমাস ব্র্যান্ড। অলরেডি তোমরা জানো সেটার নাম। তার নাম হচ্ছে নিওজেন্স। এবং খুব বেশি প্রোডাক্ট না, আমি মাত্র 4টা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেগুলো তোমাদের স্কিন রিপেয়ারে খুব ভালো কাজ করবে। প্রোডাক্টগুলো নিজে আমি ব্যবহার করছি, তোমরা হয়তো আমার ইনস্টাগ্রাম অথবা আদার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকলে ইতিমধ্যেই জেনে গেছো। এবং এই প্রোডাক্ট লিস্ট থেকে প্রথমেই আমি যে প্রোডাক্টটার কথা বলবো তার নাম হচ্ছে সিকা অ্যান্ড B5 স্কিন রিপেয়ারিং সিরাম। লুক এট দ্য কন্টেইনার। আমি কিন্তু সিরামটা শেষ করে ফেলেছি। সিরামটা আমি 1 মাসের মতো ব্যবহার করছি। যদিও আমার স্কিন ড্যামেজ না, বাট স্কিন ব্যারিয়ারটাকে যত বেশি ভালো রাখা যায় ততই বেটার। এবং এই সিরামটা হচ্ছে 2020-তে হার্পার্স বাজার অ্যাওয়ার্ড উইনার একটা প্রোডাক্ট। সো ডেফিনেটলি এই প্রোডাক্টটা নিয়ে খুব বেশি কিছু আমার বলার নাই। অলরেডি এর কার্যকারিতা প্রমাণিত। যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, রিপেয়ার করতে চাচ্ছ, স্কিন ড্যামেজ বলতে আমি বোঝাচ্ছি স্কিনের ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, সেই ব্যারিয়ারটাকে তোমরা আরো মজবুত করতে চাচ্ছ, ভালো করতে চাচ্ছ, তাদের জন্য মূলত এই সিরামটি। এছাড়া যাদের স্কিন ড্যামেজ হয়নি, ফর এক্সাম্পল আমার স্কিন কিন্তু ড্যামেজ না, বাট আমি চাই আমার স্কিন ব্যারিয়ারটা আরো মজবুত থাকুক, কারণ স্কিন ব্যারিয়ার যত মজবুত থাকবে তত স্কিন হেলদিয়ার থাকবে। সো অন দ্যাট পার্সপেক্টিভ যে কেউ চাইলে ব্যবহার করতে পারে, বাট স্পেশালি ইটস ডিজাইনড ফর দ্য ড্যামেজ স্কিন পিপল। ইন্টারেস্টিংলি এই প্রোডাক্টটা মাত্র 9টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এবং কোনো ধরনের অ্যালকোহল, প্রিজারভেটিভ, প্যারাবেন এই সিরামটাতে নাই। এটা রিঅ্যাক্টিভলি স্কিনকে সুথ করতে সাহায্য করে। 95% পিওর ম্যাজিক অ্যাসোসাইড দিয়ে এই সিরামটি তৈরি, যেটা স্কিনের জন্য এক ধরনের শিল্ড হিসেবে কাজ করে। এবং এতে যে B5টা আছে, এটা হচ্ছে স্কিনকে ভেতর থেকে পালপিয়ার, হেলদিয়ার করতে সাহায্য করে, ভীষণভাবে ড্রাইনেস রিমুভ করতে সাহায্য করে, কারণ এতে আরো খুবই সুপারস্টার একটা ইনগ্রেডিয়েন্ট আছে, হাইড্রোনিক অ্যাসিড। কাস্টমার জরিপে দেখা গেছে এর বিফোর আফটার একটা ছবি যদি আমি আপনাদেরকে দেখাতে পারি, যে 79% পর্যন্ত এটা স্কিনকে বা স্কিন টেক্সচারকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এটা 3.6 গুণ স্কিনের ইলাস্টিসিটি ইমপ্রুভ করতে সাহায্য করে, 2.6 টাইম স্কিনের ময়েশ্চারটাকে লেভেলটাকে আপ করতে সাহায্য করে এবং 98% পর্যন্ত স্কিনকে হেলদিয়ার দেখাতে সাহায্য করে। এবং এটা 100% অ্যালার্জেন ফ্রি, কোনো ধরনের ইচিনেস, ড্রাইনেস, অ্যালার্জিক কোনো রিঅ্যাকশন এটাতে আসবে না। এবার চলো জেনে নেওয়া যাক এটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা নর্মালি ফেস ক্লিন করার পরে পরিষ্কার মুখে হাতটাও পরিষ্কার রাখতে হবে। সেই অবস্থাতেই এটা সুন্দর করে এটা ড্রপার দেওয়া আছে। এই ড্রপার সিস্টেমে প্রোডাক্টটা নিতে হবে, নিয়ে মুখে 2 থেকে 3 ড্রপ দিয়ে সুন্দর করে প্যাট 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 করে স্কিনে বসিয়ে দিতে হবে। সিরাম কিভাবে অ্যাপ্লাই করলে তার কার্যকারিতা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা যায় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা অবশ্যই চেক করে দেখো। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আমি একটু কনসিস্টেন্সিটা দেখাই। দিস ইজ দ্য কনসিস্টেন্সি।
এটা কিছুটা স্নেইল মিউসিন টাইপের, মানে একেবারে পানি না এবং দেওয়ার সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যাবে, ব্যাপারটা একদমই তা না। এটা স্কিনকে মানে ইনস্ট্যান্টলি একটা হেলদিয়ার, একটা গ্লোই স্কিন আনতে সাহায্য করে। নিওজেন্স ব্র্যান্ডের প্রোডাক্ট ফার্স্ট আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই সিকা সিরাম। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এতে হাইলুরনিক অ্যাসিড আছে। হাইলুরনিক অ্যাসিড হচ্ছে আমার খুব ফেভারিট একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা স্কিনের ওয়াটার রিটেনশন করতে সাহায্য করে অ্যান্ড স্কিন ব্যারিয়ারটাকে মজবুত করতে যে সকল সিরাম কাজ করে আমার সেগুলো পছন্দ, কারণ এর টেক্সচারগুলো একেবারে ড্রাই আউট করে ফেলে না স্কিনের ময়েশ্চারটাকে লক করে খুব সুন্দর একটা হেলদিয়ার পালপিয়ার লুক আনতে সাহায্য করে, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ। সো দিস ইজ দ্য সিরাম, লুকস লাইক ব্লু একটা বটলে আসে, খুবই নাইস, কোনো ধরনের ফ্রেগ্রেন্স নেই, আমি আগেও বলেছি। সো এটাতে কোনো স্মেল তোমরা পাবে না, ক্লিয়ার একটা প্রোডাক্ট, কোনো অ্যাডিটিভ কালার্স এখানে নাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা হচ্ছে 30 ml এর একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 3450 টাকা। এখন এই প্রোডাক্টের সাথে এর কার্যকারিতাটা আরেকটু যদি তোমরা বৃদ্ধি করতে চাও, মানে একদম স্কিন ড্যামেজ হয়ে গেছে, তোমরা শুধুমাত্র রিপেয়ার করতে চাচ্ছ, সেক্ষেত্রে এই সিরামটার সাথে তোমরা একটা ক্রিম অ্যাপ্লাই করতে পারো, ময়েশ্চারাইজিং ক্রিম। সেটা হচ্ছে নিওজেন্স ব্র্যান্ডের এই যে সিকা সিরিজ, এই সিকা সিরিজের সিকা B5 দিয়ে তৈরি একটা ময়েশ্চারাইজার। দেখতে পাচ্ছ প্রোডাক্ট দুইটা আমি একদম শেষ করে ফেলেছি, মানে আমি রেগুলার প্রতিদিন এই দুইটা জিনিস ব্যবহার করেছি 1 মাস ধরে, তারপরেই আসলে আমি আমার এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এই ময়েশ্চারাইজিং ক্রিমটা এত সুন্দর ময়েশ্চারাইজ করবে স্কিনকে, খুবই হেলদিয়ার পালপিয়ার, মানে ড্রাই আউট করবে না। চেক দ্য কনসিস্টেন্সি, দেখতেই পাচ্ছেন খুবই থিক একটা ময়েশ্চারাইজার এটা, এবং এটা অল্প পরিমাণে নিলেই যে কোনো মানুষের স্কিনের জন্য যথেষ্ট হবে, এবং এটা হচ্ছে কোনো রকম অয়েলি ফিনিশ দিবে না, বাট ইট উড বি আ ভেরি থিক ময়েশ্চারাইজার আই ক্যান সে। রাতের বেলায় এই ধরনের একটা ভারী ময়েশ্চারাইজার দিয়ে যদি সব কিছু লক করে শোয়া যায়, আই থিঙ্ক স্কিন কেয়ারটা খুব সুন্দরভাবে কমপ্লিট করা সম্ভব। এটা অয়েলি স্কিনের মানুষ কতটা পছন্দ করবে আমি জানি না, বাট কম্বিনেশন নর্মাল ড্রাই স্কিনের মানুষ তো পাগল হয়ে যাবে এই ক্রিমটা লাগালে। খুবই 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 সুন্দর একটা ক্রিম ফর দ্য ড্রাই টু নর্মাল টু কম্বিনেশন স্কিন পিপল। অয়েলি স্কিনের মানুষের জন্য আ বিট অয়েলি মনে হতে পারে, কিন্তু একেবারে ড্রাই আউট করে ফেলবে না ক্রিমটা। এটা একটা ময়েশ্চারাইজিং ক্রিম, যেটা ড্যামেজ স্কিনের জন্য হাইলি রিকোয়ার্ড, একটা ভালো হেভি ময়েশ্চারাইজিং ক্রিম দরকার, সেটা হচ্ছে এটা। এবং এখানেও 9টা ইনগ্রেডিয়েন্ট আছে, কোনো ধরনের টক্সিক কিছু নাই, অ্যালকোহল নাই, প্যারাবেন, ফ্রেগ্রেন্স, স্কিনকে ইরিটেট করতে পারে এই ধরনের কোনো ইনগ্রেডিয়েন্ট এই ক্রিমটাতে নাই। এইটাও স্কিনের ড্রাইনেস 79% পর্যন্ত ইমপ্রুভ করতে পারে। এটাও স্কিনের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করবে, স্কিনের ময়েশ্চারটাকে লক করতে সাহায্য করবে, স্কিনের টেক্সচারটাকে ইমপ্রুভ করবে, মানে ড্রাই স্কিনের মানুষ যারা তাদের জন্য খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট। এবং স্কিন ড্রাইনেস শুধুমাত্র কিন্তু ত্বকের ধরন না, ড্যামেজ স্কিনের মানুষের স্কিন কিন্তু ভীষণভাবে ডিহাইড্রেটেড এবং ড্রাই স্কিন। আমি এই জন্যই তাদের জন্য বলবো যে এই সিরামটার সাথে ডেফিনেটলি ইউ শুড ট্রাই দিস ময়েশ্চারাইজিং ক্রিম ফর বেটার রেজাল্ট। ক্রিমটার প্রাইস হচ্ছে 3450 টাকা আর এর ওয়েট হচ্ছে 50 ml। সো নিওজেন্স ব্র্যান্ডের সিকা সিরিজের ভিতরে এই দুইটা প্রোডাক্ট তোমরা ব্যবহার করে দেখতে পারো, স্পেশালি যাদের স্কিন খুব সিভিয়ারলি ড্যামেজ হয়ে গেছে অথবা ভীষণ ড্রাই। নিওজেন্সের এখন যে সিরিজটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলবো ভাবলেও আমার ভালো লাগছে, কারণ এটা হচ্ছে আমার ফেভারিট ইনগ্রেডিয়েন্ট। হাইলুরনিক অ্যাসিড সিরিজ নিয়ে আজকে আমি কথা বলবো, আর এখানেও আমি আহামরি অনেক প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, প্রবলেমে ওরিয়েন্টেড বা তোমার প্রবলেমকে টার্গেট করে সলিউশন দিতে পারে এরকম দুইটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো। নাম্বার 1, নিওজেন্স ডিপলি ময়েশ্চারাইজিং লোশন উইথ হাইলুরনিক অ্যাসিড। এই প্রোডাক্টের নামটা যদিও লোশন, বাট জাপানিজ, তাইওয়ানিজ বা কোরিয়ান মেয়েদের কাছে লোশন মানে কিন্তু একটু ডিফারেন্ট ব্যাপার। লোশন মানে কিন্তু বডি লোশন বা ওই ধরনের ঠিক কিছু, ব্যাপারটা এরকম না। তারা লোশন খুব বেশি ব্যবহার করে থাকে তাদের হাইড্রেশন রক্ষার্থে, বাট লোশনটার কনসিস্টেন্সিটা জাস্ট লাইক আ টোনার। এই যে লোশন লোশন বলছিলাম, বাট লোশন না, এই বিষয়টা আসলে কি একটু দেখাতে চাই। সেটা হচ্ছে এই যে হাইলুরনিক অ্যাসিডের যে ময়েশ্চারাইজিং লোশন, ডিপলি যেটা ময়েশ্চারাইজ করবে আমাদেরকে বলছি, বাট আবার বলছি এটা টোনারের মতো। বিষয়টা আসলে কি, সো বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের লোশন, হাইলুরনিক অ্যাসিডের লোশন। এটার নাম যদিও লোশন, বাট ইটস আ রানি ওয়াটারি টোনার লাইক থিং। এটা ড্রাই স্কিনের জন্য তো ভীষণ ভালো, এছাড়া অয়েলি নর্মাল টু কম্বিনেশন যে কোনো মানুষের স্কিন, যাদের স্কিনে পানির প্রয়োজনটা বেশি, তারা এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এটা স্কিনে খুবই সুন্দরভাবে মিশে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা ওয়াটার রিটেনশনকে খুবই সুন্দরভাবে ওয়াটার রিটেইন করতে পারবে স্কিনে।
নাম শুনেই বুঝতে পারছো প্রোডাক্টটা হচ্ছে হাইলুরনিক অ্যাসিড দিয়ে তৈরি, প্রথমত যেটা স্কিনে পানির পরিমাণটাকে ধরে রাখবে। ওই যে ফুলের কথা বলেছিলাম যে ফুল যখন পানিতে থাকে, ফুলের কোষগুলো যেমন সতেজ থাকে, আমাদের ত্বকের জন্যও পানিটা খুব বিশেষভাবে দরকার আমাদের স্কিনের বা সেলের সতেজতার জন্য, ফ্রেশনেসের জন্য, রিনিউয়ালের জন্য। সো হাইলুরনিক অ্যাসিড করে কি আমাদের পানিটাকে ধরে রাখে। যাদের স্কিন ড্যামেজ তাদের স্কিনের কোষগুলো তো সঠিকভাবে কাজ করারই সুযোগ পায় না, পানি কিভাবে ধরে রাখবে। কোষের সেই মানে বাড়তি পুষ্টি চাহিদা, পানির ধরে রাখার সবকিছু ক্ষমতা এই ধরনের প্রোডাক্টগুলো ইনক্রিজ করে থাকে। সো এই লোশনের কাজটা আমি একটু বলি। এক্সট্রিমলি ড্রাই স্কিনের মানুষের জন্য এই লোশনগুলো তৈরি করা হয়েছে, কারণ এর টেক্সচারটা হচ্ছে হাইলি ময়েশ্চারাইজিং টেক্সচার। হাই ভলিউম অফ হাইড্রেশন এটা দিয়ে থাকে স্কিনের জন্য, এবং ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করার ক্ষমতাটা বৃদ্ধি করে। শুষ্কতাকে রিমুভ করার জন্য এন্টি ড্রাইনেস একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার নাম জিরাডিন, যেটা ওয়াটার রিটেনশনকে বুস্ট করে, ময়েশ্চারাইজেশনটাকে বুস্ট আপ করে, স্কিনে পানির পরিমাণটাকে ধরে রাখে, স্কিনকে হেলদিয়ার, পালপিয়ার, গ্লোই একটা স্কিনে পরিণত করতে এটা খুবই ভালো কাজ করে। উপাদানের দিক থেকে বলতে গেলে নিওজেন্স ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে টক্সিন ফ্রি, ল্যাবরেটরিতে টেস্টেড, পরীক্ষিত, ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং খুব ভালো ভালো কিছু ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এবার চলো লোশনের কনসেপ্টটা যেহেতু আমাদের কাছে নতুন, চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এটা ব্যবহার করতে হয়। মুখ ওয়াশ করার পরে সিরাম অ্যাপ্লাই এর আগে টোনারের স্টেপে তোমরা এটা ব্যবহার করতে পারো। টোনার যারা ব্যবহার করো না কোনো দরকার নাই, যারা ব্যবহার করো এটা ব্যবহার করলে আর টোনার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই জিনিসটা তোমরা টোনারের অল্টারনেটিভ হিসেবে টোনারের স্টেজে অ্যাপ্লাই করতে পারো, দেন একটা সিরাম, একটা ময়েশ্চারাইজার, দ্যাটস ইট। অ্যান্ড একটা প্রো টিপ তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যাদের স্কিন এক্সট্রিমলি ড্রাই, চোখের নিচগুলোতে ফাইন লাইনস চলে আসছে, ছোট ছোট লাইন দেখা দেয়, অনেকে অল্প বয়সেই দেখা যায় স্মাইলি লাইনে এসব জায়গাতে ভাঁজ চলে আসতেছে, চোখের নিচটাতে খুবই শুষ্ক রুক্ষ, যার দরুন ড্রাইনেসের কারণেও অনেক সময় কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেল চলে আসে। সো সেই ধরনের এক্সট্রিম ড্রাই যাদের স্কিন, তারা তোমরা যেটা করতে পারো, কটন প্যাড তুলাতে এই প্রোডাক্টটা ভিজিয়ে 5-10 মিনিট চোখের নিচে অথবা তোমাদের এক্সট্রিমলি ড্রাই যেসব এরিয়া আছে মুখের, সেসব জায়গাতে তুলাটা রেখে, তুলাটা ফেলে প্রোডাক্টটা মুখে সারা মুখে লাগিয়ে নিলে মুখ এরপর আর ওয়াশ করার কোনো প্রয়োজন নাই। এরপরে তুমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো বা সিরাম চাইলে সিরাম অ্যাপ্লাই করতে পারো। এইভাবে তোমরা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করলে এটা এক্সট্রিম হাইড্রেশন দিবে ওই সকল জায়গাতে, এবং তোমাদের যেই একদম রুক্ষ শুষ্ক একটা ব্যাপার থাকে কিছু মানুষের মুখে, সেই জিনিসগুলো এটা দূর করতে সাহায্য করে। এছাড়া সেন্সিটিভ স্কিনের মানুষ যারা, রোদে বের হলে অনেক সময় মুখ লাল হয়ে যায়, মুখে জ্বালা পোড়া হয়, তাদের জন্যও কিন্তু এই প্রোডাক্টটা এই সেম ওয়েতেই ব্যবহার করা সম্ভব, এবং এটা স্কিনকে সুথ করতে, ঠান্ডা করতে, পানির পরিমাণটাকে ধরে রেখে স্কিনকে হাইড্রেটেড করতে খুব ভালো কাজ করবে। প্রোডাক্টটা হচ্ছে ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে, তার মানে হচ্ছে রেফ্রিজারেটরে রাখবা ব্যাপারটা তা না, নর্মাল ঠান্ডা জায়গায় নর্মাল টেম্পারেচারে রাখবা, বাট সূর্যের আলো থেকে একটু দূরে রাখতে হবে প্রোডাক্টটা। 200 ml এর একটা প্রোডাক্ট বেশ বড় কন্টেইনারে আসে, দেখতেই পাচ্ছ, শেষ হতে সময় লাগবে। প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 2250 টাকা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই হাইলুরনিক অ্যাসিড সিরিজের লাস্ট প্রোডাক্ট যেটা আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো, সেটা হচ্ছে হাইলুরনিক অ্যাসিডের ময়েশ্চারাইজিং ক্রিম। এটাতেও মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হাইলুরনিক অ্যাসিড, এবং এটা ভীষণ রকমের ময়েশ্চারাইজড করতে স্কিনকে দীর্ঘ সময় ধরে সাহায্য করবে। গরমে স্কিন টেনে যায়, প্লাস এসির মধ্যে থাকলে বা বেশি রোদে বের হলে অনেক সময় স্কিনটা ভীষণভাবে ডিহাইড্রেটেড মনে হয় ভিতর থেকে কেউ একজন টেনে ধরছে। সো এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে এই ক্রিমটা খুব ভালো কাজ করবে। যাদের স্কিন ড্রাই এবং রাফ, মোস্ট ইম্পর্টেন্টলি স্কিন ড্যামেজের জন্যও কিন্তু অনেক সময় ড্রাই রাফনেস চলে আসতে পারে, তাদের স্কিন 98.3% পর্যন্ত ইমপ্রুভ করতে সক্ষম এই ক্রিমটি। স্কিনের ভিতরে ওয়াটার লক করে রাখার ক্ষমতা এর আছে, এবং এইটা অ্যাপ্লাইয়ের সাথে সাথে 29.6% স্কিনের ময়েশ্চারাইজেশনের যে লেভেল সেটা আপ হয়ে যায়। এতে আছে সিরামাইড এবং ব্লু অ্যালগি, যেটা স্কিনের ব্যারিয়ারটাকে রক্ষা করতে, শক্ত করতে, মজবুত করতে খুব ভালো কাজ করে অলটুগেদার। এবং এই ক্রিমটির মূল্য হচ্ছে 2350 টাকা। সো যারা ডিহাইড্রেশনে ভুগছেন, ওয়াটার রিটেইন করতে চাচ্ছেন স্কিনে কোনো গ্লো নাই, ডালনেস, স্কিন ড্যামেজ হয়ে গেছে কোনো কারণে, স্কিনে জ্বালা পোড়া করে, সুদনেস নাই, সবকিছু মিলিয়ে প্রবলেমেটিক স্কিন, তারা এই দুইটা প্রোডাক্ট একসাথে ট্রাই করে দেখতে পারেন। ইউ আর গনা লাভ দিস সিরিজ। সব থেকে বড় কথা, আমি এই 4টা প্রোডাক্ট নিয়ে কথা বললাম মূলত টার্গেট করে যে যাদের স্কিন খুব বেশি ড্রাই, ডিহাইড্রেটেড, ড্যামেজ, স্কিনে কোনো ধরনের সেন্সিটিভিটি আছে, জ্বালা পোড়া আছে, কোনো প্রোডাক্ট স্যুট করে না, তারা এই 4টা প্রোডাক্টের যে কোনো
দুইটা কিনে একসাথে ব্যবহার করতে পারেন। বুঝতে হবে যে স্কিনের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে, আপনার কি ড্যামেজ স্কিন নাকি ডিহাইড্রেটেড স্কিন। ড্যামেজ স্কিন হলে আগে ড্যামেজটাকে রিপেয়ার করতে হবে, আপনি সিকা সিরিজ কিনবেন। আর যদি আপনার স্কিনটা অতটা ড্যামেজ না কিন্তু আপনার স্কিন খুব ডিহাইড্রেটেড, স্কিনে প্যাচেস চলে আসছে, ফাইন লাইন্সগুলো চলে আসছে, সেক্ষেত্রে আপনি হাইলুরনিক অ্যাসিডের প্রোডাক্টগুলো ব্যবহার করে আগে স্কিনের ওয়াটার রিটেনশনটাকে ইমপ্রুভ করবে। আর যদি আমি বলবো যে কারো পক্ষে সম্ভব হয় তাহলে আমি বলবো সিকা সিরিজের সাথে সাথে হাইলুরনিক অ্যাসিডের লোশনটাও তোমরা অ্যাড করে নিতে পারো। অল টুগেদার যদি স্কিন কম্বো, এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবা। প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি একেবারে কম না, বেশ ভালো পরিমাণে কোয়ান্টিটিতে প্রোডাক্টগুলো আসবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেগুলো ভালো ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বা রিনোন ব্র্যান্ড, তারা সবসময় তাদের শর্টকামিংসগুলো স্বীকার করে। এখানে কোনো একটা প্রোডাক্ট কিন্তু বলে নাই যে এটা 100% তোমার স্কিনের কোনো প্রবলেম সলভ করবে, কারণ 100% কোনো প্রোডাক্টের পক্ষে সম্ভব না, এটা অসম্ভব। কোনো কেউ যদি বলে থাকে আপনাকে 3 দিন 5 দিন বা 10 দিনে ফর্সা করে দিবে, ড্যামেজ স্কিন রিপেয়ার করে দিবে, তাহলে এই ইনফরমেশনগুলো ভুল, এটা অবৈজ্ঞানিক এবং এটা অসম্ভব। এই প্রত্যেকটা প্রোডাক্ট বলছে এরা 98% পর্যন্ত আপনার স্কিন রিপেয়ার করবে, 78% পর্যন্ত এটা এই কাজ করবে, 65% পর্যন্ত হয়তো আরেকটা কাজ করবে। এগুলো সব নাম্বারস, জরিপের মাধ্যমে নাম্বারগুলো কালেক্ট করা হয়েছে এবং নাম্বার ডাজন্ট লাই। যেহেতু এগুলো ভালো ব্র্যান্ড, রিনোন ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ব্র্যান্ড, সো আস্থার জায়গাটা এখানে আসলে রাখা যেতে পারে। এবং যার যে স্কিনের ধরন সমস্যা এবং যে ধরনের সলিউশন চাচ্ছেন সেই ধরনের প্রোডাক্ট নির্বাচন করে যদি স্কিন কেয়ার করা যায় তাহলে অবশ্যই স্কিনের প্রবলেমগুলোকে অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সো সবাই নিজের যত্ন নেবেন, স্কিন কেয়ার করবেন এবং সঠিক স্কিন কেয়ার করবেন, বুঝে শুনে করবেন। এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বিউটি ফর মিতে, যারা তাইওয়ানের একমাত্র বাংলাদেশে নিওজেন্স ব্র্যান্ডের সোল ডিস্ট্রিবিউটর। তাদের ওয়েবসাইট অ্যাড্রেস, ফেসবুক অ্যাড্রেস এবং প্রোডাক্টগুলোর পারচেজ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডোন্ট মিস টু check it out. So that's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.